কাঁকরোল নিয়েছি, আর এই কাঁকরোল দিয়ে আমি দুরকম রেসিপি করব। কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আমি আগে কাঁকরোলগুলি কেটে নেব, কাটলেই বুঝতে পারবে আমি কি রেসিপি করতে চলেছি। চলো তাহলে আগে আমি কেটে নিই, আপ ক্যামেরায় কাটবো আমি। কাঁকরোল আমি দুরকমভাবে কেটে নিয়েছি। একটা কেটেছি লম্বা লম্বা করে, আর এই পেছনের যে কাটা কাটা থাকে সেটাকে আমি একদম পিলার দিয়ে কেটে নিয়েছি। এটারও তাই পিলার দিয়ে তুলে দিয়েছি পুরো। এবারে চলো কি করব, এটা একরকম করব, এটা একরকম করব। এটা আমি আগে সিদ্ধ করতে বসিয়ে দেব। দেখো দুরকম মশলা নিয়েছি। এই একটা মশলা পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা আর নারকেল কুড়িয়ে নেব একটু, দুটোতেই নারকেল পড়বে। এই আর একটা এই কাজু নিয়েছি, ভাঙা কাজু, চারমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা, দুরকম মশলা আমি নিয়ে নিয়েছি। তো এটা আমি মিক্সিতে আগে গ্রাইন্ড করে নেব, আর এটা আমি শিলনোড়ায় বেটে নেব। এর মধ্যে আমি একটু নারকেল কোড়াও দেব, এটাতেও নারকেল কোড়া দেব। কাঁকরোলটা দিয়ে দিলাম। কাঁকরোলটাকে একটুখানি নুন দিয়ে ঢেকে ভেজে নেব। সামান্য নুন দিলাম, আর এটাকে একদম একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। ঢাকা দিয়ে দেবো। দেখি ভাজা হলো কিনা। ভাজা হয়ে গেছে, একদম একটু লাল লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার এটাকে আমি তুলে নেব। সিদ্ধ হয়ে গেছে, এবারে তুলে নেব এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে। তারপরে ফিরে আসছে, জিরে ফোড়ন দেব এর মধ্যে। ফোড়নটা হালকা ফ্লেভার বেরোলেই, গন্ধটা বেরোলেই আমি মশলাগুলি অ্যাড করে দেবো সব। ভাজা হয়ে গেছে জিরেটা। এর মধ্যে আমি পেঁয়াজটা, দেখুন আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু ডুমডুম করে কেটেছি মোটা মোটা করে। এটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো সামান্য কারি পাতা। এটা কিন্তু আমি একদম হালকা ফ্রাই করে নেব, বেশি পেঁয়াজটা ভাজবো না। হয়ে গেছে এটা ভাজা। আর এই যে পেস্টটা করেছিলাম আমি, সেই পেস্টটাই এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে ছিল কাজু, চারমগজ আর পোস্ত। লো ফ্লেম করে দেব। আর দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কাও আমি বেটেছি এর মধ্যে মশলাটার সাথে। তাই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি আর কোনো ঝাল দেব না। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দেব, এই যে নারকেল বাটা 2 চামচ মতো নারকেল বাটা দেব, দিয়ে এটাকে কষাবো। একটু জল অ্যাড করে দেবো এর মধ্যে, বাটিটা ধুয়ে এর মধ্যে জলটা অ্যাড করব। এর মধ্যে দেব আমি নুন, স্বাদ অনুযায়ী নুনটা দেব। নুন বেশি লাগবে না, কারণ আমি এটা ভাজার সময় নুন দিয়েছি, কাঁকরোলটা ভাজার সময় নুনটা আমি দিয়েছিলাম, তাই আমি নুনটা আর বেশি দেব না। এরপর আমি এর মধ্যে সামান্য
জল অ্যাড করে দিলাম মশলাটা কষানোর জন্য। আর দিয়ে দেবো এর মধ্যে টমেটোটাও আমি একটু মোটা মোটা করেই কেটেছি। দারুণ লাগবে এই সবজিটা। আমি ইয়ে দিয়ে করছি, কাঁকরোল দিয়ে শুধু করছি। আপনারা চাইলে এর মধ্যে সবজি অ্যাড করতে পারেন, নানা রকম সবজি দিতেই পারেন, গাজর, বিনস, ফুলকপি, ব্রোকলি এগুলি অ্যাড করতেই পারেন, খুব সুন্দর লাগবে। তাতে একটু পনিরও দিতে পারেন এর মধ্যে, দারুণ লাগবে এই সবজিটার মধ্যে। তো আমি শুধু কাঁকরোল দিয়েই করছি, কাঁকরোল দিয়েও খুব ভালো লাগবে। এই সবজিটা করে দেখবেন বাড়িতে, অসাধারণ লাগে খেতে। এর মধ্যে টমেটোটাকে আমি একদম সিদ্ধ করে দেব না, মানে সিদ্ধ বলতে একদম গলিয়ে দেবো না, একটু গোটা গোটা থাকবে টমেটোটা, তাতে দেখতেও ভালো লাগবে এবং খেতেও সুন্দর লাগবে। এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁকরোলটা। কাঁকরোলটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢেকে লো ফ্লেমে হতে দেবো। আমি 2-3 মিনিট বাদে খুললাম, দেখি কাঁকরোলটা সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ, একদম সিদ্ধ হয়ে যাবে কাঁকরোলটা। একটু টক দই দেবো, 1 চামচ টক দই, আর এর মধ্যে আমি গুড় দেবো। আপনারা চাইলে চিনি অবশ্যই ইউজ করতে পারেন, কিন্তু আমার স্বাস্থ্যের কথা চিন্তা করে গুড়টা দিলাম, তাতে কিছু অসুবিধা হবে না গুড়টা দিলে। হয়তো কালার একটু অন্যরকম আসতে পারে গুড়টা দেওয়াতে। দেখো কালারটা কি দারুণ এসছে, খেতেও কিন্তু ভালো লাগবে। এর মধ্যে আমি একটু ধনে পাতা অ্যাড করে দিলাম আর একটু কারি পাতা অ্যাড করে দিলাম। দিয়ে এবারে আমি তরকারিটাকে নামিয়ে নেব, একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটলেই নামিয়ে নেবো, ব্যাস কমপ্লিট। বেশিক্ষণ লাগে না এটা করতে, খুবই কম সময়ের মধ্যে কিন্তু এটা আমার হয়ে গেল। কাঁকরোলটা ভীষণ ইয়ে করে কেটেছি, পাতলা, বেশি মোটাও না আবার পাতলাও না, একটা মিডিয়াম সাইজ দিয়ে করে কেটেছি। আর তেলের মধ্যে একটু বেশি তেল দিয়েছি, তেলে মানে ভেজে নিলেই একটু সেম করে ভেজে নিলেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যার জন্য এটা মশলাটাও কষাতে বেশি সময় লাগলো না, আর হয়েও গেল। খুব সুন্দর একটা গন্ধ, কারি পাতার গন্ধ, ধনে পাতার গন্ধ, সব মশলার গন্ধ একসঙ্গে মিলে দারুণ একটা সেন্ট বেরিয়েছে। আর দেখতেও তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ ব্যাপক হবে খেতে। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, আবার ভাত দিয়েও কিন্তু এটা ভালো জমে যাবে খাওয়াটা। চলো তাহলে এটাকে আমি নামিয়ে নিই। এর মধ্যে নারকেলটাকে বাটা আছে, নারকেল, আর এই যে দেখিয়েছি পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা সব মশলাটা এর মধ্যে দেবো। চিংড়ি মাছটাকে আমি একটুখানি হালকা লাল করে ফ্রাই করে নিয়েছি, শুধু একটু সামান্য নুন দিয়ে সেটা নেব এর মধ্যে। আর এর মধ্যে দেব নুন, আন্দাজ অনুযায়ী নুন দিতে হবে। চাইলে আপনারা চিনি ইউজ করতে পারেন, কিন্তু আমি তো চিনি ইউজ করব না। এর মধ্যে আমি একটু গুড় দেব, যদিও সব কিছুর মধ্যে গুড়টা চলে না, কিন্তু তাও আমি এটা দেব স্বাস্থ্যের কথা ভেবে। এই গুড় খেলে যাদের সুগার আছে, এই গুড়ে কোনো ক্ষতি হবে না, মিষ্টি হয় না। এরপর এটাকে আমি একটুখানি হলুদ দেবো, আর আমি হোয়াইট অয়েলই দেবো এর মধ্যে। আপনারা সর্ষের তেল ইউজ করতে পারেন, তাতে সেন্টটা ভালো বেরোবে। তো আমি সর্ষের তেলটা স্কিপ করলাম, আর
সাদা হোয়াইট অয়েলটাই ইউজ করব, তাতে কোনো কিছু হেরফের হবে না। এই দিলাম। আর সর্ষে পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা ছিলই, আর একটু তেল দিতে হবে, আর একটু হলুদ দিতে হবে, আর একটু হলুদ দেব, হলুদটা কম হলো, আর একটু তেল দেব, ব্যাস। দিয়ে এটাকে মেখে রেখে দিতে হবে। এটাকে মেখে ঢেকে রেখে দিলেন একটু 10 মিনিট মতন ঢাকা থাকলো। এটা ঢেকে দেবো এটাকে আমি। আর নিচে এটা কাঁকরোলটাকে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, একদম সিদ্ধ হয়ে গেছে। এই চামচ দিয়ে এই ভেতরে এই অংশগুলি তুলে দেবো। চাইলে আপনারা এই অংশটাও এই পুরের মধ্যে দিতে পারেন, তবে ওটাকে সেক্ষেত্রে একটু ভেজে নিতে হতো। হ্যাঁ, আমি এটা দেবো না, এটাকে আমি ফেলে দেবো। আপনারা না ফেললেও পারেন, আপনারা এটাকে মশলার সাথে একটু ভেজে নিলে ভালো লাগবে খেতে। তো আমি তো মশলাটা ভাজলাম না, এটা আমি কাঁচাতেই করব, তার জন্য আমি এটা দিলাম না। এটাকে আমি পুরো বের করে নিয়েছি সব চিজগুলি। এর মধ্যে আমি এবারে এক এক করে পুর ভরে নেব। এভাবে পুরটাগুলি ভরে নেব। যা লাগে না খেতে, আহা, কিচ্ছু লাগবে না ভাত দিয়ে না, এরকম যদি থাকে আর কিচ্ছু লাগবে না, শুধু এই কাঁকরোলের পুর দিয়েই খাওয়া হয়ে যাবে ভাত। আমি কাঁকরোলটা কিন্তু খুব ভালো করে সুসিদ্ধ করেছি, একদম কোনো কাঁচা নেই, দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। কর্নফ্লাওয়ার নিয়েছি আর ময়দা নিয়েছি, এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দেবো আর সামান্য নুন দেবো, দিয়ে এটা প্লেন জল দিয়ে এটাকে গুলে নেব, আর কিচ্ছু দেবো না। সামান্য নুন দিলাম, দিয়ে এটাকে হালকা মোটামুটি একটা ব্যাটারটা তৈরি করে নেব। আর 1 চামচ তেল দেবো, তাতে ব্যাটারটা না একটুখানি সুন্দর হবে ব্যাটারটা। তেল দিলাম আর জল দেব। জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিই। ভালো করে এটার মধ্যে কোনো লাম্প যেন না থাকে, একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। সামান্য একটু হলুদ দেব, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, কারণ ভেতরে লঙ্কা, আর একটু উপরে যাতে ব্যাটারটাও যাতে একটু টেস্টি হয়, এটার উপরে থাকবে তো, এই জন্য একটু লঙ্কা একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম। দেখুন কি সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে। এরপর আমি এই ব্যাটারটা মধ্যে এগুলিকে দেব, জাস্ট এইভাবে দিয়ে নেব, হালকা করে হালকা ব্যাটারটা তৈরি হবে। উপরে আমি চামচ দিয়ে দিই, তাহলে দিয়ে ভালো হবে জিনিসটা। এরপর তেলটাকে গরম করে নিয়ে আমি এগুলিকে ভেজে নেব। চলুন তাহলে ব্যাটারটা দিয়ে রাখলাম একটু 5 মিনিট মতন ব্যাটারের মধ্যে থাক এগুলি। চলো, এইভাবে দিয়েছি, তিনটে করে ভেজে নিই আমি। তেলটা গরম করে, হালকা গরম করে আমি দিয়েছি, এটা বেশি গরম না, হালকা গরম করে দিয়েছি, কারণ ব্যাটারটা যদি পুড়ে যায় ভালো লাগবে না খেতে, তাই হালকা গরম করে লো ফ্লেমে আমি এটাকে ভেজে নেব।
তো ভাজা হোক, এপিট উপিট করে আমি সুন্দর করে একদম ভাজা ভাজা করে নেব। তোলো, অনেক রান্না করেছো। হ্যাঁ, এই যে পাতলা মাছের ঝোল বলো, এটা মাছের ঝোল না? হ্যাঁ, রুই মাছের পাতলা ছোট মাছের ঝোল। আর এটাই হচ্ছে রান্না করেছি তোমার হচ্ছে কাঁকরোল। কাঁকরোলটা দারুণ হয়েছে, দেখো খেয়ে বলো। আর এটা হচ্ছে কাঁকরোলির পুর করেছি, পুর ভরা চিংড়ি মাছ দিয়ে পুর ভরা। আর এটা বাঁধাকপির ঘন্ট করেছি। জমে যাবে, দাঁড়াও আগে আংটি খুলে নি। হ্যাঁ, করো, ভালো করে খেতে হবে না? হ্যাঁ, খাও। হ্যাঁ, জামাই সাজিয়ে দিয়েছে তো, দিলাম একটুখানি, রোজ তো এরকম দিই না, আজকের একটু ভালো করেই দিলাম। একটু তাকাও ভালো করে, দেখো। আচ্ছা, এটা খেয়ে বলো কেমন। এটা কাঁকরোলটা খেয়ে বলো কেমন হয়েছে, এটা ফিডব্যাক দাও, এটার ভালো হয়েছে কিনা বলো। কাঁকরোল কই? এইটা কাঁকরোল দেখে তো খুব ভালো মনে হচ্ছে। এক্সেলেন্ট, তাই? সত্যি ভালো, দারুণ হয়েছে। এটা করেছি, এটার মধ্যে নানা রকম সবজি দিয়ে করা যায়, একটু ক্যাপসিকাম, একটু পনির, একটু গাজর, বিনস দিলেও ভালো লাগবে খেতে, ভালো। এবার ইয়েটা খেয়ে একটুখানি ভেঙে দেখা, ওটা একটু খাওয়ার ভিডিও, মানে এইটা রান্না করলাম আর খেয়ে কেমন হলো একটু ইয়েটা এক্সপ্রেশনটা দাও। এইটা খেয়ে বলো একটুখানি, একটু ভেঙে ইয়ে করে দেখো, ভাঙো জিনিসটাকে, দেখি আগে, তারপরে মুখে ঢোকাবো কপাত করে। হ্যাঁ, আমি এটাকে খেয়ে বলবে কেমন হচ্ছে। একদম সর্ষের তেল দিয়ে করলে আরও ভালো হতো, আমি একটু সাদা তেল দিয়ে, সাদা তেলের দেখো তো কোনো স্মেল আসে কি না সাদা তেলের। আমি তো এটাকে ভাজিনি তেলে, ঠিক আছে, আসছে না, ভালো হচ্ছে। ইয়ে তেল তো এটা, আজকের দিনে এটা বেশি ভালো হচ্ছে, তাই? আচ্ছা, খুব ভালো। আর এই পুরটা তো সবাই সাধারণত জানে, তাহলে এই পুরটা এইভাবে করলে ভালো লাগে, সর্ষের তেল দিয়ে করলে আরও ভালো লাগে। একটু যদি সর্ষের তেলের গন্ধটা, কাঁচা লঙ্কা, ওরে বাবা, আবার কাঁচা লঙ্কাও খাচ্ছে। লেবুটা দিলাম, খাবে কিনা জানি না, কারণ লেবু তো খাওয়া বারো। ব্যাস, চলো, ঠিক আছে, ভালো লাগছে। চলো, হ্যাঁ, তুমি আজকে শেষ করো এটা। না, বলো যেটা আমি সুন্দর হয়েছে। হ্যাঁ, তা কি বলো? রান্নাটা তো সুন্দর হয়েছে। যদি রান্নাটা দেখাবে ডিটেলসে, যদি সবার ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে বাবিনের রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। শেয়ার যদি মনে করেন শেয়ার করার মতো, তাহলে শেয়ারও করে দেবেন। আর বেল আইকনটা ঢং করে টিপে দেবেন। এখানেই আজকে ভিডিওটা শেষ করা হোক। পরবর্তী সময় আরও রান্নাবান্না নিয়ে বাবিন উপস্থিত হব। টাটা, আমি বলে দিলাম টাটা, আজকের মতন এখানেই শেষ, চলো।